আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে মজার লাউ। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। অনেকভাবেই অবশ্য রান্না করা যায়। তো আমি এখানে নিয়েছি মোটামুটি ছোটো সাইজের একটা লাউ, আর 1.25 কাপ নিয়েছি আমি মুগ ডাল। লাউ বুঝে আপনারা ডালের পরিমাণটা কম বেশি করতে পারেন। তো মুগ ডালটাকে এখন ভেজে নিতে হবে, একদম নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত নাইস একটা ঘ্রাণ ছড়াবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। ভেজে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তো এটার সাথে এখন আমি পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে দিব। সর্বমোট আমি 6 কাপ পানি দিয়েছিলাম, ডালটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর কি। দিয়ে দিচ্ছি একটা দারুচিনি স্টিক, 1 টিস্পুন করে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আর রসুন 2-3টা কোয়া একটু কেটে দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হতে হতে রসুনটাও একদম সিদ্ধ হয়ে যাবে। বেশ অনেকক্ষণ পরে অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সেই যে দারুচিনিটা দিয়েছিলাম এটাকে আমি উঠিয়ে ফেলে দিব। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বেশ ভালো মতো এটাকে ঘুটে নিব। আর ডাল ঘুটনি থাকলে তো সেটা দিয়েও করতে পারেন আপনারা। তো দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ, তেজপাতা, আর 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এগুলাকে বেশ ভালো মতো আমি নেড়েচেড়ে মিক্স করে নিব ডালের সাথে। মশলাটা দেওয়ার পরও 4-5 মিনিট এটাকে আমি রান্না করে নিব। এরপরে আমি কেটে রাখা লাউটাকে অ্যাড করে দিব। মিক্স করে দিলাম লাউটাকেও। এখন এটাকে নেড়েচেড়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত লাউটা সিদ্ধ হয়ে যায়। বিভিন্নভাবেই কিন্তু লাউ দিয়ে মুগ ডালটা করা যায়, শুকনা শুকনাও করা যায়, ডালটা আস্তেও রাখা যায়, আবার এই যে আমার মতো একদম মিক্স করে তারপরেও রান্নাটা করা যায়। যেভাবেই করেন না কেন মুগ ডাল দিয়ে লাউ তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। মোটামুটি অনেকক্ষণ রান্না করার পরে লাউটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আপনারাও দেখে বুঝতে পারতেছেন, সুন্দর একদম সফট হয়ে গিয়েছে লাউটা। এখন যেই লাস্ট পার্ট, যেটা বাগার দেওয়ার পালা, দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি রসুন, আর এটার সাথে দিয়ে দিব 2-3টা শুকনা মরিচ। এটাকে একটু নেড়ে চেড়ে নিব। যখন নাইস একটা ঘ্রাণ ছড়াবে তখন এটার সাথে অ্যাড করে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে বেশ সুন্দর করে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নিব। নর্মালি যেমন ডালের মধ্যেও আমরা যেভাবে বাগারটা দিই ঠিক সেই একই রকম। এই যে সুন্দর একটা কালার চলে এসেছে, এখন এটাকে লাউ তরকারিটার সাথে মিক্স করে দিব। এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে তাড়াহুড়া করে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, যাতে বাগারের যে নাইস ঘ্রাণটা একদম তরকারির সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। যে এক লাস্টে দিয়ে দিব একদম ফ্রেশ গার্ডেনের ধনিয়া পাতা, যেটা আমাদের প্রতিবেশী, আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদেরকে দিয়েছিল। আবারও ধন্যবাদ ভাই ভাবিকে এত মজার ফ্রেশ ধনিয়া পাতাটা দেওয়ার জন্য আমাদেরকে। খুব মজা হয়েছিল, কিন্তু এই ধনিয়া পাতায় তরকারির টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দিয়েছিল। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি। খুবই মজার, আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।